हे गाइस वेलकम बैक टू माई चैनल। आमी सुष्मिता हाजिर होच्छे आबार नतून एक ब्लग भिडियो निये। तो आबारो आसছে शनिवार। शनिवार आसले आमार माथार मध्य बाज पड़े कि करब भावे। तो भाबलाम आजके जेहेतु बरेर नाइट डिउटी चलছে सेक्षेत्रे हाथे प्रचुर समय थाके। तो सत्यि सत्यि जखन हाथे समय थाके ताहले बरके नतूनत्व किछु रान्ना करे खाওয়ানোই যায় एकदम नतून रेसिपि। तो सबाई तो बोले पटलेर तुरमा पटल दई যাই হোক কিছু একটা বলে, কিন্তু আমি না এখনো ভেবে পারিনি রেসিপিটার কি নাম রাখবো। তো আগে রেসিপিটা ফুলফিল করি, তারপর ডিসাইড করব পটলের দরজা রাখবো না পটলের জানলা রাখবো। যেটাই রাখবো সেটাই তো তোমাদের কাছে শেয়ার করবো, তাই না বলো? তো চলো সরাসরি রান্নায় যাওয়া যাক। ওগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেগুলোকে ভালো করে ছুলে ধুয়ে রেখে দিয়েছি। এবার আমার কাজ হচ্ছে এই পটলের ভেতর থেকে দানাগুলোকে বের করতে হবে। আচ্ছা, এবার এই রেসিপিতে কী কী লাগছে চলো সেটা একটু শেয়ার করি। প্রথমে লাগছে আদা, শুকনো লঙ্কা, তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে, জিরে, আর এর সাথে লাগবে একটুখানি টক দই, সেটা আমি পরে দেখাবো। আর এখানে নিয়েছি দেখো সেদ্ধ করা সয়াবিন, দেখো একদম সয়াবিনগুলো সেদ্ধ। তো এইবার কি করি চলো আগে পটলের দানাগুলোকে বের করে আসি। দেখো বন্ধুরা, পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার করণীয় হচ্ছে পটলগুলোর ভেতর থেকে দানাগুলোকে বের করতে হবে। চলো ওটা করবো। তার সঙ্গে কী কী উপকরণ লাগছে দেখো, আদা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। এইবার হচ্ছে শুকনো লঙ্কাটা কেন চারটে নিয়েছি, কারণ এতে বেশি একটা ঝাল দিলে কিন্তু নিরামিষ তরকারিতে বেশি ঝাল দিলে কিন্তু খেতে ভালো লাগে না। এর সঙ্গে যেটা লাগবে সামান্য হলুদ, লবণ আর সামান্য চিনি, যেটা লেগে থাকে। কিন্তু এই পটলের পুরটা আমি কী দিয়ে বানাবো? হ্যাঁ বন্ধুরা, বানাবো হচ্ছে সয়াবিন দিয়ে। তো দেখো সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি এবং এগুলোকে এবার মিক্সিতে পেস্ট করব। তারপর সেটা কড়াইটাকে রান্না করে নিতে হবে, তারপর পটলে ভরতে হবে। একটু তো সময় লাগে এই রান্নাগুলো করতে। তো চলো আগে পটলের দানাগুলো বের করে ফিরে আসি। দানাগুলো সব বের করে ফেলেছি। এইবার ব্যাপারটা হচ্ছে পটলগুলোকে মাথা থেকে কিন্তু কাটিনি, কারণ মাথা থেকে কাটলে না মানে ভেঙে যাচ্ছে। তাও একটা ট্রাই করেছিলাম, এই যে এটা ট্রাই করেছিলাম, কিন্তু এটা না ভেঙে যাচ্ছে এরকম, দেখেছো? তারপরে ভাবলাম আরও করে কাটি, এর ভেতরে পুরো ঢুকে। দেখো ভেতর পুরো পরিষ্কার, একটুখানি আছে মনে হয়, এটা ফেলে দিই। এই ভেতরটা কতটা পরিষ্কার। এবার এর ভেতরে পুরটা তাহলে ভালো করে ভরা যাবে, বুঝতে পেরেছো? তো চলো এবার পুরটা বানিয়ে আনি। এটা এইভাবে রাখি। আর এই হাতে যেহেতু আমার সময় আছে, আমি এটাকে আজকে করে এটা ফ্রিজে স্টোর করে রাখবো। কালকে এটা রান্না করবো, তাহলে না টেস্টটা খুব সুন্দর আসে। সব জোগাড় জানতে নিয়ে বসেছি, চলো পুরটা বানাই। বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসছে। এবার এটাকে একটু কড়াইতে নাড়বো। দেখো বন্ধুরা, পটলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখলাম। এইবার পুরটা বানিয়ে নিয়ে এসে পুরটাকে ঠান্ডা করতে হবে, তারপর কিন্তু ভেতরে ভেতরে দিয়ে দিতে হবে। এই পুরটা করতে কিন্তু তেল বেশি একটা লাগে না। আর আমি পুরো মানে এই পুরটা তৈরি করবো সর্ষের তেল দিয়ে। তো দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর 2-4টে জিরে দিয়ে দিয়েছি, জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। তো এবার পুরটা ওর ভেতরে ঢেলে ভালো করে নাড়াতে হবে, পুরোপুরি নাড়িয়ে শুকনো করে ফেলতে হবে। চলো যে মানে রেসিপির জন্য যে মশলাটা বানিয়েছি তার সামান্য একটুখানি দিয়েছি, যাতে পুরটার মধ্যে একটা ফ্লেভার আসে মশলার। তো মশলাটা দেখো এবার ওটা পুরো ঢেলে দেবো। এটা একদম পুরো শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এবার এটাকে আমি পুরো ভেতরে ঢোকাবো, মানে পটলের ভেতরে ঢোকাবো। দেখো পুরো শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি কড়াইতে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর পটলের ভেতরে ঢোকাবো, মানে পটলের ভেতরে পুর হিসেবে ভরবো এই পটল। তো চলো একটা ওর ভেতর পুর ভরে তোমাদেরকে দেখাই। এই যে পটলটা, এর ভেতরে এবার পুরটা ভরবো। দেখো এরকম করলে পটলটা খাওয়া হয়ে যাচ্ছে। এই দেখো এই যে আমি করে নিয়ে এবার এটাকে পুরের ভিতরে ঢোকাবো। দেখো ঢুকিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? তো চলো এইভাবে বাদবাকি কটা করে আনি।
দেখো প্রত্যেকটা পটলেরই আমার পুর ভরা কমপ্লিট হয়ে গেছে। হাতে যেহেতু সময় আছে তো আমি ফ্রিজে একটু রাখবো। আমি আজকে ওভারনাইটই রাখবো, এটাকে রান্না করব কালকে। হ্যাঁ, যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে অন্তত আধা ঘন্টা রাখলে কী হয় বলো তো, এই যে পুরটা ভরলে তো এই পুরটাকে যখন তুমি তেলে ভাজবে এটা বেরিয়ে আসবে। আর যদি এটাকে তুমি মানে কিছুক্ষণ ফ্রিজে রাখো তাহলে এটা আর বেরোবে না, এটা ওর সাথে লেগে থাকবে। তো চলো একেবারে কালকে রান্নায় ফিরে আসছি। 2000 years later. দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এটা সাদা তেল দিয়ে রান্নাটা করব। যেহেতু পুরটা সর্ষের তেল দিয়ে করেছি, এইবার সাদা তেল দেবো। আর তেলটা বেশ খানিকই দিতে হবে, কারণ পটলগুলো ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, একটু বেশি তেল দিয়ে পটলগুলো ভাজলে ঠিকই, কিন্তু অতটা তেল দিয়ে যে রাঁধতে হবে সেটা কিন্তু কোনো কথা নেই। তেলটা তুমি পরে তুলেও রেখে দিতে পারো, কিন্তু পটলগুলো একটু ভালো করে ভাজতে হবে। টক দই দেবো। এই যে টক দইটা দিয়েছি, এবার এটাকে ফেটাতে হবে। এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে ছানা কাটা ভাব থাকবে না। আর দেখো এই যে পটলগুলোকে বের করে ফেলেছি, এবার এগুলোকে সুন্দর করে ভাজবো। চলো ভেজে ফিরে আসছি। দেখো আস্তে আস্তে ভাজতে হবে, যাতে পুরটা না বেরিয়ে যায়। তবে আশা করছি বেরোবে না পুরটা, তবু আস্তে আস্তে ভাজতে হবে। চলো ভাজতে থাকো। এগুলো ভাজা কমপ্লিট। এই দেখো তেল রয়েছে, প্লাস্টিকের বাটিতে রেখেছি। আবার নতুন কড়াই দিয়েছি, কড়াইয়ের অবস্থা একদমই বাজে। পটল ভাজলে কড়াই পড়েই যায়। যাই হোক, আবার নতুন কড়াই দিয়েছি। এবার ওই তেলটাই দেবো এর ভেতরে। চলো রান্নায় দিলাম সামান্য একটু হলুদ আর সামান্য একটু মিষ্টি। লবণটা দেবো একদম রান্নার শেষে, আগে দেবো না। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এখনও তো টক দই দিইনি, আরও কালার সুন্দর আসবে টক দই দিলে। দেখতে কেমন লাগছে, সবে টক দইটা দিলাম। এটা দিয়ে আবারও কষবো, তারপর কালারটা তোমাদেরকে দেখাবো। যদিও ধোয়া উঠছে বলে দেখো, এবার দেখো, বুঝতেই পারছো। টক দই দিলে কিন্তু সমানে নাড়িয়ে যেতে হয়, নাহলে তলা লেগে যায়। পটলগুলো দিয়ে কিন্তু কষানো একদমই যাবে না, তাহলে পটলের থেকে সব বেরিয়ে যাবে। পটল দিয়ে কষানো যাবে না। এটাকে ঝোল ঝোলটা যখন একদম ঘন ঘন হয়ে আসবে প্রায়, তখন পটলগুলো দিয়ে একটু ঢেকে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলা কষানো কমপ্লিট। এবার আমি এতে জল ঢেকে দেবো, পরিমাণ মতো জল দেবো। আর একটুখানি ঝোলটা হবে, তো ওইটাকে আস্তে আস্তে দিয়েছি, একটুখানি আস্তে আস্তে হোক। তো পাশের কালারটা কেমন এসছে বলো। যাই হোক, একদম ফিনিশিং টাচ তোমাদেরকে দেখাবো। বাইরের পরিস্থিতি কীরকম, একদম কমপ্লিট। এবার একটু সামান্য গরম মশলা দেবো। চলো এবার পরিবেশন করা যাক। বন্ধুরা, রেসিপির ভিডিওটা কেমন লাগলো? যদি রেসিপির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। পাশের বেল বাটনটা ঢং ঢং করে বাজিয়ে দিতে হবে, তাহলে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এখনের মতো বিদায়, টাটা।